আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সমাজের দর্শক শ্রোতা, আপনারা জানেন আমরা অত্যন্ত মহিমান্বিত একটি মাস, অসংখ্য গণিত রহমত নিয়ামতে পরিপূর্ণ মাস মাহে রবিউল আউয়াল অতিবাহিত করছি। যে মাসে আল্লাহ পাক তার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করে মানব জাতিকে আল্লাহ পাক ধন্য করেছেন এবং আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মানব জাতি, আমি তোমাদের কাছে আমার রহমতের নবীকে, যাকে রহমত বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। সমাজ যদি আপনারা জানেন 1,24,000 নবী রাসূল অথবা 2,24,000 নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। কাহারও দ্বারা যে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ইসলাম পয়লানো সম্ভব হয় নাই। এবং আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমার এই ইসলাম, আমার বাণী পৃথিবীর গুশায় গুশায় গিয়ে না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীটাকে ধ্বংস করবেন না। সমাজ শুধু যে কথাটাকে অত্যন্ত সুন্দর করে নবীজির একজন আশিক উম্মত আজ থেকে প্রায় 900 বছর আগে তার লেখনীর মাধ্যমে, তার কবিতার মাধ্যমে তিনি লিখে গিয়েছিলেন, তিনি ফুটিয়ে তুলেছিলেন। তিনি বলছেন, অকুল্লু আইন আতার রসুলুল কিরামু বিহা ফাইন্নাহু মাত্তাসালাত মিন নূরিহি বিহিমি ফাইন্নাহু শামসু ফাদলিন হুম কাওয়াকিবুহা ইউজহিরনা আনওয়ারাহা লিন্নাসি ফিজ জুলামি। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যত নবী রাসূলরা আগমন করেছেন এবং তাদেরকে আল্লাহ পাক যে মুজিজা দান করেছিলেন, বিশেষ বৈশিষ্ট্য দান করেছিলেন, এই সমস্ত মুজিজা আপনার মুজিজা থেকে মিলিত হয়েছে। ফাইন্নাহু মাত্তাসালাত মিন নূরিহি বিহিমি, আপনার নূর থেকে তাদেরকে একটি অংশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবং তিনি বলছেন, ফাইন্নাহু শামসু ফাদলিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সূর্য। সূর্য যেভাবে পূর্ব আকাশে উদিত হলে আস্থা পৃথিবী থেকে অন্ধকার দূরীভূত হয়ে যায়, ঠিক তেমনিভাবে আপনার আগমনের মাধ্যমে আস্থা পৃথিবীতে, আপনার ধর্ম, আপনার ইসলাম ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, ফয়লানো শুরু করেছে। এবং হুম কাওয়া কিবা, ওই ব্যক্তি বলছেন, ওই শায়ের বলছেন যে আপনি হলেন সূর্য আর বাকি সমস্ত নবী রাসূল হলেন তারকা। আপনারা দেখেছেন রাত্রের অন্ধকারে যখন লক্ষ লক্ষ তারকা আসমানে উঠে, কিন্তু এই লক্ষ লক্ষ তারকা দ্বারা রাত্রের অন্ধকার দূর করা সম্ভব হয় না। যখন পূর্ব আকাশে পরদিন সূর্য উঠে যায়, তখন পৃথিবীর কোথায় আর অন্ধকার থাকে না। এবং তিনি বলছেন, ইউজহিরনা নোয়ারাহা লিন্নাসি ফিজ জুলামি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনের মাধ্যমে এই পৃথিবী থেকে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গিয়েছে। সমাজে শুধু আমরা নবীজির উম্মত হিসাবে এই রবিউল আউয়ালের মাসে আমরা আমাদের গড়ে, পাড়ায়, মহল্লায়, মসজিদে মসজিদে সেমিনার করে নবীজির তারিফ এবং প্রশংসার মহফিল করে আমরা এই পৃথিবীতে নবীজির ইসলামকে, নবীজির বাণীকে আমরা পয়লে দিব ইনশাআল্লাহ। আসুন সবাই মিলে আমরা যদি পাঠ করি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। আপনারা জানেন নবীজির তারিফ প্রশংসা যে যেভাবে করেছেন, ঠিক তেমনিভাবে তিনি ওই ব্যক্তি আল্লাহর কাছে এভাবেই প্রশংসিত একজন আল্লাহর বান্দা হিসেবে পরিচয় লাভ করছেন। আল্লাহ পাক সবাইকে নবীজির ইশক ও মহব্বত নসিব করুন। আমরা ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।